সিবিআই এর আতশকাচের তলায় ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। দেবাশিসের বাড়িতে সিবিআই হানা। অভিযোগ যে সন্দীপ ঘোষের পরামর্শদাতা ছিলেন দেবাশিস। আরজি করে পোস্টিং না হয়েও ঘটনাস্থলে গিয়েছিলেন দেবাশিস সোম। তিলোত্তমার ময়না তদন্তের সময়ও হাজির ছিলেন তিনি, কিন্তু কেন? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রশ্ন তো উঠছেই, দেবাশিস সোম এই তদন্তের ক্ষেত্রে কেন একটা গুরুত্বপূর্ণ নাম? আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, রুমলা দেখো, আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাত সকালেই তেরে ফুরে নেমেছে সিবিআই এবং সেক্ষেত্রে দেবাশিস সোম কেষ্টপুরের বাড়িতে যে সিবিআই হানা চলছে সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। প্রথম যে তথ্য কি, 2021 সালের জুন মাসে দেবাশিস সোমের বদলি নির্দেশিকা জারি হয়েছিল। আরজিকর মেডিকেল কলেজ থেকে তিনি বদলি হয়ে গেছিলেন, কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি। প্রায় একার ক্ষমতা বলে সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই অর্ডার কার্যকর করতে দেননি। পরবর্তী ক্ষেত্রে 2023 সালের জানুয়ারিতে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেলমেন্টে দেবাশিস সোম ছিলেন। একজন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ, তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ডিটেলমেন্টে গেলেন। ফরেনসিক মেডিসিনের প্রফেসর পদমর্যাদার চিকিৎসক, তার কোনো একটা মেডিকেল কলেজে পোস্টিং হওয়াটাই কাম্য, তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেলমেন্টে গেলেন। কেন গেলেন? এই ক্ষেত্রেই আমরা যেটুকু জানতে পারছি আরজিকর সূত্রে, যে দেবাশিস সোম ছিলেন সন্দীপ ঘোষের মূল পরামর্শদাতা এবং সেই জন্যই তার যে কার্যকলাপ, এই যে আর্থিক অনিয়মের যে অভিযোগ, দুর্নীতি সংক্রান্ত যে কার্যকলাপ, তার যে নথি অর্থাৎ কালোকে সাদা করার যে প্রক্রিয়া, সেক্ষেত্রে পরামর্শ দিতেন এই দেবাশিস সোম, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। সত্যি কি তিনি পরামর্শদাতা ছিলেন সেটা প্রমাণ করার জন্য যারা এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল তারা প্রশ্ন তুলছেন যে দেবাশিস সোম ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ডিটেলমেন্টে রয়েছেন, তাহলে দেবাশিস সোম কি কারণে 9ই আগস্ট আরজি করে সকাল থেকে হাজির ছিলেন তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায়? দেবাশিস সোমকে সেখানে দেখা গেছে তিনি আরজিকর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক নন, তিনি ডিটেলমেন্ট আছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সুদীপ্ত রায়, যে চেয়ারম্যান সুদীপ্ত রায় আবার আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তাহলে দেবাশিস সোম সেখানে কি করছিলেন এবং তাকে ময়না তদন্তের প্রক্রিয়াতেও দেখা গেছে। এবং যেহেতু দেবাশিস সোম সন্দীপ ঘোষে, তার বিরুদ্ধে অভিযোগ তিনি সন্দীপ ঘোষের মূল পরামর্শদাতা, তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনাতেও দেবাশিস সোমের ভূমিকা আতশকাচের তলায় রয়েছে। এবং এইটুকুও জানা যাচ্ছে যে সেদিন একাধিকবার অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে দেবাশিস সোমের ফোনে কথা হয়েছে। রুমেলা, সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই যে সৌরভ কিছুক্ষণ আগে বললো যে দেবাশিস সোমের সম্পর্কে কেউ কেউ অনেক কিছুই বলছেন, তার মধ্যে একজন হচ্ছেন আক্তার আলী। তিনি বারবার মুখ খুলেছেন। তিনি এবার কি বললেন? আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী, একবার শুনবো। যে লোক ক্রাইম করে না, আপনি মনে রাখবেন একটা হিন্দিতে কথা আছে, 100 দিন কা চোর একদিন পকড়াতা হয়। তো এক না একদিন ও ধরা পড়বেই। এবার হয়েছে কি, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। সব থেকে বড় প্রমাণ যে ওনার আরজি করে এখন পোস্টিং নেই, উনি অনেক আগে ট্রান্সফার হয়ে গেছেন। তো আরজি করে উনি কি করছেন এবং এখনো উনি আরজি করে যুক্ত, এইটা একদম একদম পরিষ্কার সবার সামনে চোখে। যেদিন মর্গে পিএম হয় ওই মেয়েটি, উনি সেদিন মর্গে কি করছিলেন, আমি এই প্রশ্নটাই তুলেছিলাম। ম্যাক্সিমাম প্রিন্সিপালের সঙ্গে সেদিন ওনার কথা হয়েছে, আর উনি টাইমটাও বলেছে। উনি নিজে কনফেস করছেন কি সেদিন প্রিন্সিপাল ওনাকে অনেকবার ফোন করেছে এবং প্রিন্সিপালের সঙ্গে ওনার অনেকবার, তো এমন কি রহস্য ছিল দেবাশিস সোমে, উনি তো ওখানকার নয় এখন, যে এতবার ওনার সঙ্গে সেদিন কমিউনিকেশন করা হয়েছে। এমন তো নয় কি উনি প্রমাণ নষ্ট করে দিয়েছেন। দেখুন, উনি ফরেন্সিকে লোক করতেই পারেন। দেখুন, একটা কথা তো বলাই যায় যে এক্ষেত্রে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এই দেবাশিস সোম কে? তিনি একজন বহিরাগত। 2021 সালে যিনি বদলি হয়ে গিয়েছেন, তিনি ওই দিন 9ই আগস্ট খুনের দিন কি করছিলেন? প্রশ্নটা আরো জোরালো হয়ে উঠছে, তার উত্তর খোঁজার চেষ্টা করব।